আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে একটা ভিডিও ছাড়বো ভাবতেছি। যাই হোক, আজকে ভিডিওটা ছাড়লাম। এই যে অনেক আমার চোখে দেখার মতো যমুনা সেতু থেকে উত্তরগামী যে গাড়িগুলো আছে যাওয়ার জন্য একটা সতর্কমূলক পোস্ট হিসেবেও এটা ব্যবহার করা যাবে বা তথ্য নিতে পারবেন। এই যে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখতেছেন, আপনার হাতের বাম পাশ দিয়ে যে যা খালি জায়গাগুলো আছে, এখানে রাতের বেলা অনেক ট্রাক বা কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে। আর সাধারণত যখন আমরা যমুনা সেতু থেকে পার হয়ে নেমে আসি এই জায়গাটার দিকে, মানে এই রাস্তায়, তখন যারা গাড়ি চালায় এমন স্পিডে গাড়িগুলো ছাড়ে, মানে বলার বাহিরে। মনে করছে সবাই এইরকম স্পিডে যায়, কিন্তু বেশি দুর্ঘটনা হয় যে সামনে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এরকম অনেক ট্রাক এই পাকা রাস্তা থেকে পাশে যে কাঁচা রাস্তাগুলো আছে এখানে তারা বিভিন্ন কাজে হয়, চাকা বা বাস্ট হয়, তখন চাকা চেঞ্জ করে এই পাশে, বা একটু বিশ্রাম নেওয়ার জন্য কিছু সময়ের জন্য এখানে দাঁড়ায়। সাধারণত এখানে দাঁড়ানোর কথা না। হঠাৎ এই যে দেখতেছেন ট্রাকটা চলে আসে, সামনে যে একটা ভারী ট্রাক, তার সাথে এই বাসের গতি কোনো মিল থাকবে না। ডানে বামে এই ওভারটেকিং করার সময় এখানে বেশিরভাগ দুর্ঘটনা হয়। বুঝতেই পারে না সামনে যে একটা গাড়ি আছে। আমার চোখে দেখা স্বয়ং এইরকম অনেক গাড়ি রাত্রে ওখানে দুর্ঘটনা হয়েছে, খুব মর্মান্তিক ভাবে। এমন দুর্ঘটনা হয় এই জায়গাটায়, মানে চেহারা চেনার মতো না এইরকম। যাই হোক, যারা গাড়ি চালাবেন এই জায়গাটায় তারা অবশ্যই সতর্কতার সাথে এই জায়গাটায় একটু স্লোলি চালালে এই অনেকের জন্য ভালো হয়। যারা গাড়ি এখানে ড্রাইভ করেন তাদের জন্য বেশি জরুরি। যারা এই জেলা গাড়িগুলো চালান তাদের জন্য, যেমন হানিফ, অরিন, শ্যামলী, এসআর, যারা এইরকম দুর্গতিতে গাড়িগুলো এখানে পাস করে তাদের জন্য। যাই এই ভিডিওটি দেখতেছেন যারা গাড়ি চালান তাদের কাছে যদি এই ভিডিওটি অবশ্যই যেয়ে থাকে, অবশ্যই কমেন্ট করবেন এখানকার জন্য কি পরিস্থিতি হয়, আপনারা কোনো রকম এইরকম ফিল করছেন কিনা। যদি কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে পরবর্তীতে যাবেন অবশ্যই আপনি সতর্কতার সাথে যাবেন, তাহলে আপনার জন্য ভালো হয়। ভিডিওটি একটু লম্বা হলেও কিন্তু এখানে অনেক বোঝার আছে বা শেখার আছে। এই ভিডিওটি অনেকেই করে নাই এখনো, কারণ আমি স্বয়ং ওই জায়গায় কিছুদিন ছিলাম। দুর্ঘটনাগুলো আমি অনেক দেখছি। এখন ও পাশেই একটা থানা আছে, গাড়িগুলো যখন থানাতে নিয়ে যায় দেখে গাড়ির চেহারা দেখলে বোঝা যায় কি না কি হয়েছে। আচ্ছা, গাড়ি ভাঙে গেলে গাড়ি পাওয়া যাবে, কিন্তু একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেটা পাওয়া যাবে না। যদি এরকম হয়ে থাকে আপনাদের চোখের সামনে কেউ যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন। আর এটা সবারই উদ্দেশ্য, যারা গাড়িগুলো চালায়। গাড়ি চালানো জীবনের অনেক ঝুঁকি, এটা যে না চালায় সে বুঝবে না। রাস্তাটা এখন ফাঁকা। আমি দিনের বেলা একটু ভিডিও করছিলাম এই সামনে সিট থেকে, যারা দেখতেছেন খুব ফাঁকা। আর এই যে কাছাকাছি এখন আমরা চলে আসছি এই রাস্তার শেষ সীমানা, এখানে দেখেন একটা হচ্ছে টার্ন আছে। এই টার্নটার এখানে যে এমন গতি দেয় মনে হয় কি হয়ে গেল, মনে হয় নাকের দোলায় একটা ঘূর্ণি যেমন দেয় এই রকম করবে। যাই হোক, এই ঘূর্ণি দিতে যে এখানে যে টান আছে সোজা সোজা উঠে যায়। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে বামে যে টান আছে, এই টান নেওয়ার সময় থাকে না, তখন ওই সোজা ওই গোলচত্র ওটার ভিতরে ঢুকে দেয়। আমি দেখে অবাক হয়ে যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।